জুলাই অগস্টে ৭ জনকে হত্যার অভিযোগে হাসানুল হক ইনু, পলাতক মাহবুবুল আলম হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে প্রথমবারের মতো প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। আগামী ২৮শে সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও জীবিত একজনকে পোড়ানো এবং ৪ঠা অগস্ট একজনকে হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য দিয়েছে প্রসিকিউশন। সশস্ত্র বাহিনীর সদস্যদের ট্রাইব্যুনালে বিচার বিষয়ে আদালত বলেছেন এর উত্তর রায়ের মাধ্যমে দেয়া হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং ৪ আগস্ট একজনকে হত্যার মামলার ৮ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক আছেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৮ আসামি। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের এক পর্যায়ে ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা এমন প্রশ্ন উঠেছে। তবে এর উত্তর রায়ের মাধ্যমে দেওয়া হবে বলে জানান তারা। এই বিতর্ক অহেতুক, আদালতকে বলেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল প্রশ্ন তুলে তারা নানান বিষয়ে জানার জন্য প্রশ্ন করতে পারেন, কিন্তু এটা জাজমেন্টের মধ্যে উল্লেখ করার প্রয়োজন নেই। এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। জুলাই আগস্টে ৭ জনকে হত্যার অভিযোগে আসামি হাসানুল হক ইনু, পলাতক মাহবুবুল হক হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে দাখিল করা তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলে প্রসিকিউশন। তারা নিজেরা হুকুম দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ১৪ দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী ২৯ তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। এদিকে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে এবং চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয় ২ ট্রাইব্যুনালে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।